আজকের এই বিশ্লেষণে সবাইকে স্বাগত। তো আজ আমরা খুব ছোট্ট কিন্তু দারুণ ইন্টারেস্টিং একটা বাক্য নিয়ে কাটাছেঁড়া করব। বাক্যটা হলো এক্সপ্লোর ইন্ডিয়ান ক্লাসিক স্টোরিজ ফর কিডস ওয়ান ফ্রাইডে। শুনলে মনে হতে পারে আরে এ তো জাস্ট একটা সাধারণ টাইটেল, কিন্তু বিশ্বাস করুন এর গভীরে একেবারে দারুণ একটা মেসেজ লুকিয়ে আছে। আজ আমরা এই একটা মাত্র বাক্যের প্রত্যেকটা শব্দের পেছনের গল্প আর এর বিশাল কালচারাল ইম্প্যাক্টটা ডিকোড করার চেষ্টা করব। একটা মাত্র বাক্যের মাধ্যমে কিভাবে পুরো একটা সংস্কৃতির ক্যানভাস তুলে ধরা যায়, আজ আমাদের মূল ফোকাস সেটাই। তো চলুন শুরু করা যাক। এখন একটা বড় প্রশ্ন কিন্তু এসেই যায়, তাই না? এই যে আজকের আধুনিক যুগের একেবারে স্মার্ট একটা জেনারেশন, তাদের কাছে এই পুরনো ধ্রুপদী বা ক্লাসিক গল্পগুলো তুলে ধরার আসলে মানেটা কি? এটা শুধু একটা র্যান্ডম প্রশ্ন নয়। একটু ভেবে দেখলে বুঝবেন আমাদের যে শেকড়, আমাদের যে বিশাল ঐতিহ্য, সেটার সাথে ভবিষ্যতের একটা কানেকশন তৈরি করার এটা একটা দারুণ চেষ্টা। এই সুপারফাস্ট যুগে বাচ্চাদের কাছে ক্লাসিক গল্পগুলো পৌঁছে দেওয়ার মানেই হলো অতীত আর ভবিষ্যতের মধ্যে একেবারে সলিড একটা ব্রিজ তৈরি করা। আচ্ছা, এবার চলুন বিষয়টার একটু গভীরে রূপ দেওয়া যাক। শুধু ইন্ডিয়ান ক্লাসিক স্টোরিজ বা ভারতীয় ধ্রুপদী গল্প, এই অংশটুকুর দিকে একটু তাকাই। এর মধ্যে কিন্তু বিশাল একটা কালচারাল ওয়েট বা সাংস্কৃতিক ভার লুকিয়ে আছে। ক্লাসিক বলতে আমরা ঠিক কি বুঝি? যা সময়ের পরীক্ষায় একদম লেটার মার্কস নিয়ে পাশ করেছে, তাই তো? এই গল্পগুলো তো শুধু টাইম পাসের জন্য নয়, এগুলোর ভেতরে যুগ যুগ ধরে চলে আসা বিশ্বাস, ভ্যালিউজ আর সংস্কৃতির পুরো ডিএনএ লুকিয়ে আছে। মূল সোর্স থেকে নেয়া এই কয়েকটা শব্দই পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে এখানে এমন কিছুর কথা বলা হচ্ছে যার ঐতিহাসিক ভিত্তিটা ভীষণ মজবুত। আর এই পুরো বাক্যের মধ্যে সবচেয়ে ক্যাচি শব্দ কোনটা জানেন? এক্সপ্লোর বা অন্বেষণ করা। এর মানে কিন্তু জাস্ট শুয়ে শুয়ে কিছু দেখা বা শোনা নয়। এর মানে হলো অনুসন্ধান করা, একটু গভীরে গিয়ে ঘেঁটে দেখা। এটা আসলে প্যাসিভলি কিছু গিলতে বলছে না, বরং নতুন কিছু ডিসকভার করার জন্য একটা অ্যাক্টিভ ইনভিটেশন দিচ্ছে। মানে বাচ্চাদের শুধু গল্প শুনিয়ে দেওয়া নয়, বরং তাদের এমনভাবে এনগেজ করা যাতে তারা নিজেরাই গল্পের ভেতরের আসল মজাটা খুঁজে বের করতে পারে। শেখার ক্ষেত্রে এর চেয়ে দারুণ ব্যাপার আর কি হতে পারে? ঠিক আছে, এবার পুরো বাক্যটাকে একসাথে একটা সলিড স্টেটমেন্ট হিসেবে দেখা যাক। খেয়াল করে দেখুন, এখানে কাজ বা এক্সপ্লোর, বিষয়বস্তু বা ইন্ডিয়ান ক্লাসিক স্টোরিজ, আমাদের টার্গেট অডিয়েন্স মানে ফর কিডস, আর যিনি এটা কিউরেট করছেন সেই ওয়ান ফ্রাইডে, সব কিছুকে কি দারুণভাবে একটা সুতোয় গাঁথা হয়েছে। এটা শুধু একটা স্ক্যাটার্ড লাইন নয়, পুরো লাইনটা মিলে যেন একটা কমপ্লিট প্যাকেজ বা পারফরমেন্স তৈরি করছে। এই একটা মাত্র লাইনেই পুরো আয়োজনের ভিশনটা একেবারে আয়নার মতো পরিষ্কার। আর এই ব্যাপারটা কিন্তু দারুণ একটা কন্ট্রাস্ট বা বৈপরীত্য তৈরি করে। একদিকে আছে ইন্ডিয়ান ক্লাসিক স্টোরিজ, যার কাঁধে প্রাচীন ইতিহাস আর সংস্কৃতির বিশাল ভার। আর ঠিক উল্টো দিকে রয়েছে ফর কিডস, যা একেবারে নতুন প্রজন্মের মানে ভবিষ্যতের প্রতীক। এই দুই মেরুর মধ্যে যে মেলবন্ধনটা এখানে তৈরি হয়েছে, সেটা লিটারালি মাস্টারপিস। এটা প্রমাণ করে দেয় যে ইতিহাস যতই পুরানো হোক না কেন, ঠিকঠাকভাবে প্রেজেন্ট করতে পারলে সেটা আজকের জেনারেশনের কাছেও সমানভাবে রিলেটেবল আর ইন্টারেস্টিং হতে পারে। দেখতে দেখতে আমরা এই আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তবে যাওয়ার আগে একটা বড় সড়ো চিন্তার খোরাক রেখে যেতে চাই। ওয়ান ফ্রাইডের মতো ব্র্যান্ডগুলো যখন এমন যত্ন করে ক্লাসিক গল্পগুলো কিউরেট করে, তখন তা একটা শিশুর দুনিয়া দেখার দৃষ্টিভঙ্গিকে ঠিক কতটা বদলে দিতে পারে? এটা কি তাদের নিজেদের শেকড় সম্পর্কে আরো সচেতন, আরো সহানুভূতিশীল করে তুলবে না? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে বোঝা যায় এগুলো স্রেফ গল্প নয়, এগুলো আসলে ভবিষ্যৎ প্রজন্মের মাইন্ডসেট তৈরির দারুণ সব টুল। এই বিশাল সংগ্রহটা এক্সপ্লোর করার সুযোগ আসলেই একটা দুর্দান্ত ব্যাপার, যা আমাদের শেকড়কে নতুন করে চেনার আগ্রহ কয়েক গুণ বাড়িয়ে দেয়।